যা অবস্থা দেখতেছি মিডিয়াতে, মনে হয় স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল খেলাটি আবার অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি না। স্যার ওই দেন ওকে কাগজপত্র নাই, হেলমেটও নাই, তাহলে কি করবো? এই ওকে অ্যারেস্ট করো। শালা গেরা সোর একবার বাড়ি এলা দেবো। তুই জানিস আমি কিরা? এই যা আমি এখনই এসপি ফোন দিচ্ছি দাঁড়া। হ্যালো, হ্যাঁ স্যার, এই কথা কন। না না, দাম 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 যাবেন দাও। এটা কথা কন আপনি। স্পিকারে দাও। আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। কি আর্জেন্টিনা সাপোর্টাররা, তোমাদের জন্য গুড নিউজ। স্পেনের সাথে আর্জেন্টিনাকে ফাইনাল ম্যাচে দুর্নীতি করে হারানো হয়েছে। এই জন্য ফিফা সিদ্ধান্ত নিছে 28 তারিখে পুনরায় আবার স্পেন এবং আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। সুতরাং গাইস, আজকের ভিডিওতে থাকছে আর্জেন্টিনা সাপোর্টারদের ভিডিও, যেগুলো প্রথমেই শুনতে পেরেছেন। আরো থাকছে অস্থির বাঙালিদের দারুণ ফানি ভিডিও। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চলুন এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আবারও যদি স্পেনের সাথে আর্জেন্টিনার খেলা হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি, কারণ এই বিশ্বকাপ খেলাটা হয়েছিল পুরো একটা রাজনীতি। আর্জেন্টিনাকে ইচ্ছা করে হারানো হয়েছে, তো আমি চাই আবারও খেলা হোক, মেসি দেখিয়ে দেখ তার পায়ের জাদু। তোমরা কি বলো কমেন্টে জানাও। ভাই, যেহেতু স্পেন আর আর্জেন্টিনার খেলা হলে আপনি বেশি খুশি হবেন, তাহলে আমি মেসির সঙ্গে যোগাযোগ করে আবারও খেলার ব্যবস্থা করতেছি। সুতরাং যদিও ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আর্জেন্টিনাকে কিন্তু দুর্নীতি করে হারানো হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যদি কোনোভাবে আর্জেন্টিনা জিতে যায় তাহলে কি আপনি কান্না করবেন? আমি আবার গর্তে ঢুকে যাব। এইটাও সম্ভব, কারণ গর্ত থেকে বের হয়ে আসলাম আজকে কোনোভাবে সাহস নিয়ে। তাই? হ্যাঁ। এই সাহসটা কোথায় পেলেন? স্পেনের খেলা দেখে খুবই ভালো খেলতেছে। আমি খেলা দেখেই আসি। হ্যাঁ, কনফিডেন্স আছে যে স্পেন জিতবে। গাইস, আপু যেহেতু বলতেছে নিজের গর্তে নিজেই ঢুকে যাবে, তাহলে মনে হয় গর্তটা অনেক বড় আছে। 28 তারিখ সকাল 8টায় প্রিয় টিম আর্জেন্টিনা। কি সবাই রেডি তো? এই দাদা, কি করেন না, মাথা নষ্ট হবে, কারণ আর্জেন্টিনা সাপোর্টাররা মেসিকে রিকোয়েস্ট করছে, ওই জন্য 28 তারিখে আবার খেলবে। সুতরাং গাইস, পাখি চলে গাছের ডালে ডালে, বাঙালি চলে গাছের পাতায় পাতায়। বাঙালি নিজেকে যতটা চালাক মনে করে অতটাও না। মেসি, তুমি কামটা করলা কি? আমার জন্য তোমার একটু মায়া লাগলো না? তুমি এভাবে আমাদের কষ্ট দিতে পারলা? এটা আমি বিশ্বাস করতে পারছি না, কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। এটা হতে পারে না। রুকো যারা, সবার করো। মেসি, অন্তত এই আপুর পক্ষ থেকে আমিও তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তোমার 28 তারিখে আবার খেলতে হবে স্পেনের সঙ্গে, তোমাকে কাপ নিতে হবে। বন্ধুরা, অস্থির বাঙালি বলে কথা। চাইনিজরা তো অনেক জিনিসই আবিষ্কার করেছে, কিন্তু কাজের মধ্যে বসার মতো কোনো জিনিসই আবিষ্কার করতে পারে না। এটা একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। 28 তারিখে এক ইতিহাস হবে, আর্জেন্টিনার স্পেনের খেলা আবারও হবে। আর এবার আর্জেন্টিনার সরকার বলে দিছে এবারের কাপটা আর্জেন্টিনাকে নিতে হবে। তো এই ম্যাচটা কখন আর কোথায় হবে আমার কমেন্ট বক্সে সব ডিটেলস দেওয়া আছে, দেখে নেন। আর কে কে রেডি আছেন এই ম্যাচ আবার দেখার জন্য? সুতরাং গাইস, আর্জেন্টিনা সাপোর্টার যারা আছেন তারা কি আবারও কি স্পেনের সঙ্গে আপনারা কি এই ম্যাচটি আবারও দেখতে চান? যদি দেখতে চান তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বিশ্বাস করেন ভাই, আপনার মন যতটাই খারাপ থাকুক না কেন, যদি এই সমস্ত বাঙালিদের ফানি ভিডিও দেখেন তাহলে আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। মনে হচ্ছে নতুন বউলি আইছে। আমরা বিয়ের গান কই, তাহলে মেলা দান দিবিনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রুকো যারা, সবার করো।
সুতরাং গাইস এই হলো বিনোদন কমিটির ফকিরদের অবস্থা। দেখুন এক বাড়িতে মানুষ মারা গেছে, তারা হয়তো বা ভেবেছে নতুন বউ এসেছে, এই জন্য তারা গান শুরু করেছে, পরে কি দোলাইটা নিয়ে দিল। 7 আপ সাপোর্টার হইলে আসলেই লাভ। নিজের দল হাইরা যাওয়ার পরেও তারা জিতে গেল বিশ্বকাপ। বুঝতে হবে ভাইয়া, এই বিশ্বকাপে তারা কয়টা দলকে বানাইছে তাদের বাপ। বন্ধুরা ব্রাজিল সাপোর্টার যারা আছেন, ব্রাজিল হেরে যাওয়ার পর আপনারা কিন্তু অনেকগুলো বাপ বানিয়েছেন, শেষে স্পেনকে আব্বা ডাকিয়ে কিন্তু কাপ নিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? বুঝলাম না টিম নিয়ে এত ঝগড়া করার কি আছে? সবাই মিলে আর্জেন্টিনা সাপোর্ট করলেই তো হয়। কি রাগ করলা? আপু যে যাই বলুক না কেন, আপনার যে সামনের দুইটা বড় বড় মন আছে, ওই মন দেখে আমি ক্রাশ খাইছি। আমি আজকে থেকে কিন্তু আপনাকেই সাপোর্ট করব। এইটাও সম্ভব? আপা এটা অবশ্যই সম্ভব, কারণ এরা হলো বাংলাদেশের সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আর এই স্কুলে পড়তে হলে ছেলে মেয়ে একসঙ্গে ধান লাগাতে হবে। আমি কিন্তু এই স্কুলে ভর্তি হতে চাই। ও ম্যাডাম, 2 দিন ধরে কিছু খাইনি, ওরা টাকা দেন। তা তোর দিকে তো ঠিকঠাকই মনে হচ্ছে। তাহলে বিয়ে করে নেন। সুতরাং গাইস আমারও সাদা মনে একটা হলুদ প্রশ্ন, যদি ঠিকঠাকই মনে হয় তাহলে আপনিও পার্কে একা বসে আছেন, তাহলে অবশ্যই একটা বিয়ে করে ফেলেন। সুতরাং গাইস এই হলো বর্তমান আর্জেন্টিনা সাপোর্টারদের অবস্থা। আর্জেন্টিনা হেরে যাওয়ার পর তাদের বউ আর তাদেরকে খাবার দেয় না, এই জন্য টয়লেটের ভিতরে অনেকগুলো মুড়ি নিয়ে টয়লেটের ভিতরে প্রত্যেকদিন খায়। আসলে তো 7 আপ খাওয়ার কথা। ব্রাজিল সাপোর্টার যারা আছেন আপনারা একটু নিজেকে প্রশ্ন করেন, আপনারা কিন্তু চিপস খাওয়ার যোগ্য না, আপনারা কিন্তু 7 আপ খাওয়ারই যোগ্য। ভাই আসলে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি লিটারেলি শুধু মেসির জন্য। আর্জেন্টিনা কাপ পায় না এটার জন্য খারাপ লাগতেছে না, খারাপ লাগতেছে শুধু বস মেসির জন্য। ওই ম্যাচের পর আর খেলতে পারবে না, এটার জন্য অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, ভাই কিন্তু একটা সত্য কথাই বলেছে, মেসি যদি চলে যায় তাহলে মনে হয় আমাদের মনের ভিতরে অতটাও ফুটবলের প্রতি ভালোবাসা থাকবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।